با رمز مبارک یا رازق الطفل الصغیر ইরান শীতল কণ্ঠে এমন ভয়াবহ হুঁশিয়ারি দেবে তা বোধহয় কল্পনাও করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনা উপসাগরের হাঙ্গরদের খাবারে পরিণত হবে। স্রেফ এই ভাষাতেই কথা বলেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালাবে এই আশঙ্কা এখন প্রায় শতভাগ নিশ্চিত। আর এটি হলেই তাদের সামনে যে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তা বোঝাতেই ইরানের এ ভাষা প্রয়োগ। রীতিমতো মৌচাকে ঢিল ছুঁড়ে বসেছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। একলা মৌমাছি ইরান এখন আর শুধু মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েল নয়, চারপাশ থেকে ঘিরে ধরেছে উপসাগরীয় দেশগুলোকেও। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি হুল ফোটাচ্ছে উপসাগরীয় অঞ্চল জুড়ে। ভয় আর হুঁশিয়ারির বার্তা ছড়িয়ে দিতে আঘাত হানছে এখানকার শিল্প এলাকাগুলোতে। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির স্নায়ুকে দুর্বল করে দিতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত বাহিনী আইআরজিসি। ইরানকে কাবু করতে মধ্যপ্রাচ্যে দেশটিতে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে পেন্টাগন। ট্রাম্প ভেবেছিলেন এতে হয়তো কিছুটা হলেও ভাঙবে ইরানের শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত সেনাদের মনোবল, কিন্তু বাস্তবতা যেন ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। ফিনিক্স পাখির মতো গর্জে ওঠা ইরান যেন ট্রাম্প আর নেতানিয়াহুর কোনো হুমকিরই পরোয়া করছেন না। গেল রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ইরানের আইআরজিসির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি আমেরিকার দিকে ছুড়ে দিয়েছেন আরেকটি নতুন সতর্ক বার্তা। খাতাম আল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জানানো হয়েছে, স্থলপথে আক্রমণের চেষ্টা চালালে আমেরিকাকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। মার্কিন সেনাদের পরিণত করা হবে পারস্য উপসাগরের হাঙ্গরদের উৎকৃষ্ট খাদ্যে। ট্রাম্পের ইরান দখলের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে আসা মার্কিন সেনাদের জবাব দেয়া হবে অপমানজনক বন্দিদশা, অঙ্গহানি এবং গুমের ভাষায়। মার্কিন ইসরায়েলি অবকাঠামো হামলার প্রতিশোধ নিতেই অ্যালুমিনিয়াম বাহরাইন এবং এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামকে হামলার লক্ষ্যবস্তু করেছে ইরান। হামলার ঘটনায় দুজন কর্মী আহতের কথা জানিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন। অপরদিকে আরব আমিরাতের এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম ইজিএ জানায় ৬ জন আহত হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবুধাবির কেন্দ্রটি। ইরানের উদ্দেশ্য একটাই, মার্কিন সামরিক ঘাঁটি থাকা বাহরাইন এবং আরব আমিরাতের ওপর জোরালো আঘাত হেনে পরোক্ষভাবে পুরনো শত্রু আমেরিকাকে চাপে রাখা। আমেরিকা ও ইসরায়েলের মিত্রদের চাপে রেখে চলমান যুদ্ধকে পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়ার যুদ্ধ কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি, যাতে সহজেই বিভ্রান্ত করা যায় যুদ্ধবাজ আমেরিকা এবং ইসরায়েলকে।